নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্টে। অর্থাৎ 2025-এ গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অপারেটর, জুনিয়র অ্যাটেন্ডেন্ট এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, অর্থাৎ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট এবং পুরোপুরি সরকারি চাকরি রয়েছে এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে ফেব্রুয়ারির 3 তারিখ থেকে এবং 23শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেখানে খুব ভালো মানের বেতনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ 23,000 থেকে শুরু করে 78,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন পেতে পারো। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এবং আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সিলেকশন প্রসেস, বয়সের লিমিট থেকে শুরু করে তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জেনে রাখি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে। অর্থাৎ এই মাসের 3 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সকাল 10টা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 23শে ফেব্রুয়ারি 2025 রাত্রি 11:55 পর্যন্ত। এবং দেখো, তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে মার্চে অথবা এপ্রিল 2025-এ এবং তোমাদের পরীক্ষা হবে, দেখো এখানে কিন্তু তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে, অর্থাৎ সিবিটি পরীক্ষা হবে এপ্রিল 2025-এ এবং তোমাদের যে পরীক্ষার রেজাল্ট সেটি কিন্তু প্রকাশিত হয়ে যাবে এপ্রিলে অথবা মে মাসে। অর্থাৎ এপ্রিলের শুরুর দিকে যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে শেষের দিকে অথবা মে মাসের শুরুতেই তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো, খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু রেজাল্টও বেরিয়ে যাবে এবং একই রকমভাবে নিয়োগ প্রসেসও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, গ্র্যাজুয়েশন যদি তোমার থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে যে পোস্টের ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে সেটি হচ্ছে জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1। এই পোস্টের ক্ষেত্রে তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তার কারণ হচ্ছে, দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে হায়ার সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এবং মিনিমাম 40% মার্কস কিন্তু ইন এগ্রিগেট তোমাদের থাকতে হবে ইন কেস অফ পিডাব্লিউডি ক্যান্ডিডেট। অর্থাৎ পিডাব্লিউডিদের ক্ষেত্রে 40% মার্কস কিন্তু মিনিমাম চেয়েছে, আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো বলা হয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটারি, অর্থাৎ কোনো রকমের অভিজ্ঞতার এখানে কিন্তু প্রয়োজন নেই। এই হচ্ছে প্রথম পোস্ট। আর দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে দেখো বলা হয়েছে এখানে জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এই পোস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন 45% এখানে ইন এগ্রিগেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ইন কেস অফ পিডাব্লিউডি ক্যান্ডিডেট। আর তার সাথে সাথে দেখো এখানে একটি চেয়েছে অভিজ্ঞতা। দেখো এখানে বলা হয়েছে মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইনক্লুডিং, এখানে নয়, এটা হচ্ছে এক্সক্লুডিং ট্রেনিং ইন আ কমার্শিয়াল এন্টারপ্রাইজ অথবা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন অথবা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে অথবা পিএসইউ, যে কোনো জায়গা থেকে তোমাদের কিন্তু মিনিমাম 1 বছরের এখানে কিন্তু তোমাদের অভিজ্ঞতা চেয়েছে। অর্থাৎ তোমার যে ট্রেনিং সেই ট্রেনিং কিন্তু বাদ দিয়েও তোমাদের 1 বছরের অভিজ্ঞতা এখানে চেয়েছে।
এই হচ্ছে দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। এবং দেখো তৃতীয় পোস্টের ক্ষেত্রে কি বলা হয়েছে, জুনিয়র অপারেটর গ্রেড 1। এই পোস্টের ক্ষেত্রে দেখো বলা হয়েছে মাধ্যমিক পাস এবং 2 বছরের ITI থাকতে হচ্ছে নির্দিষ্ট ট্রেডে। যেমন দেখো ইলেকট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, কেমিক্যাল প্লান্ট, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ফিটার, মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স, কমিউনিকেশন সিস্টেম, ওয়্যারম্যান, মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ESM। যেখানে দেখো মিনিমাম 1 বছরের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স চেয়েছে, এক্সক্লুডিং ট্রেনিং, অর্থাৎ ট্রেনিং বাদে তোমাদের কিন্তু 1 বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে। তো এই হচ্ছে 3 ধরনের পোস্ট। এই সমস্ত ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এবং আশা করি তোমাদের প্রত্যেকেরই উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 এই পোস্টের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এবং এটি হচ্ছে মার্কেটিং ডিভিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 ফেব্রুয়ারি 2025 তারিখে, যেখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু দেখতে পাচ্ছ। এবং এখানে যত ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে তোমাদের জানা রাখি মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ লিমিট, অর্থাৎ কত বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম তোমাদের 18 বছর বয়স হতেই হবে এবং ম্যাক্সিমাম তোমরা 26 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে 31শে জানুয়ারি 2025 ডেট অনুসারে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। SC ST ক্যান্ডিডেট 5 বছরের ছাড় পাবে, OBC ক্যান্ডিডেট এখানে কিন্তু 3 বছরের ছাড় পাবে। আর তার সাথে সাথে PWD ক্যান্ডিডেটও কিন্তু ছাড় পেয়ে যাবে। দেখো PWDদের ক্ষেত্রে তোমাদের জানা রাখি, যদি তুমি PWDর ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো জেনারেল, তাহলে কিন্তু 10 বছরের ছাড় পাবে। PWD OBC 13 বছরের ছাড় পাবে। আর PWD SC ST তোমরা কিন্তু 15 বছরের ছাড় পেয়ে যাবে। এবং দেখো এখানে সিলেকশন প্রসেস কী রকমের রয়েছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো এখানে জুনিয়র অপারেটর এই পোস্টের ক্ষেত্রে এবং জুনিয়র অ্যাটেন্ডেন্ট এই পোস্টের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে তোমাদের CBT পরীক্ষা হবে, তারপরে স্কিল টেস্ট অথবা প্রফিসিয়েন্সি টেস্ট অথবা ফিজিক্যাল টেস্ট, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রয়েছে। পরবর্তী জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ জাস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। আর পরবর্তী দেখো এখানে যে CBT পরীক্ষা হবে সেই CBT পরীক্ষার ক্ষেত্রে কিন্তু MCQ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, যেখানে 120 মিনিট সময় থাকবে, 100টি কোশ্চেন, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু 1 নম্বর থাকবে। অর্থাৎ দেখো এখানে ফর জুনিয়র অপারেটর এই পোস্টের ক্ষেত্রে দেখো এখানে সেকশন A থাকবে প্রফেশনাল নলেজ অথবা জেনারেল সায়েন্স 50 নম্বর, সেকশন B নিউমেরিক্যাল অ্যাবিলিটি 20, রিজনিং অ্যাবিলিটি 20 এবং জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর কিন্তু থাকবে। আর পরবর্তী দেখো এখানে তোমাদের যে পরবর্তী ধাপ রয়েছে দেখো জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে, যেখানে দেখো কোশ্চেন পেপারের ক্ষেত্রে তোমাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40 নম্বর, রিজনিং অ্যাবিলিটি 40 নম্বর আর জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর কিন্তু থাকবে। আর জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে দেখো এখানে জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40, রিজনিং অ্যাবিলিটি 30, জেনারেল অ্যাওয়ারনেস 20 আর বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 10। এই সমস্ত ধাপগুলি রয়েছে এবং তারপরে তোমাদের হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তো সেক্ষেত্রে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং আনসার, অর্থাৎ ভুল উত্তরের জন্য এখানে কিন্তু নেগেটিভ মার্কিং নেই। আর কোশ্চেন পেপার অবশ্যই সেট করা হবে ইংলিশে এবং হিন্দিতে। তো সেক্ষেত্রে দুটি ভাষায় তোমরা কিন্তু কোশ্চেন পেপার
পেয়ে যাবে। আর যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, IOCL যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তুমি ফেব্রুয়ারির 3 তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফেব্রুয়ারির 3 তারিখ থেকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 23শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, তোমাদের যে CBT পরীক্ষা হবে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, সেই পরীক্ষা তোমাদের কোথায় হবে। তো এটা তোমাদের জানিয়ে রাখি, তোমাদের কিন্তু কলকাতাতে পরীক্ষা সেন্টার থাকবে, দুর্গাপুরে পরীক্ষা সেন্টার থাকবে এবং শিলিগুড়িতে কিন্তু পরীক্ষা সেন্টার থাকবে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে নির্দিষ্ট লোকেশন কিন্তু তোমরা প্রেফারেন্সে দেবে, সেই নিয়ারেস্ট লোকেশনে বা প্রথম প্রেফারেন্সেই কিন্তু তোমাদের পরীক্ষা সেন্টার থাকবে। কলকাতাতে, দুর্গাপুর এবং শিলিগুড়ি 3টি লোকেশনে কিন্তু পশ্চিমবঙ্গে পরীক্ষা সেন্টার রয়েছে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। তো দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে যদি তুমি SC ST PWD এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে এখানে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু বাকি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো 300 টাকা এখানে কিন্তু তোমাদের লাগছে অ্যাপ্লিকেশন ফি। অর্থাৎ দেখো এখানে জেনারেল এবং OBCদের ক্ষেত্রে এখানে 300 টাকা লাগছে, আর SC ST PWD এক্স সার্ভিসম্যান তারা কিন্তু এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো প্রথমেই তোমাদের IOCL এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেখানে লেটেস্ট জব ওপেনিংসে তোমাদের কিন্তু আসতে হবে এবং দেখো এখানে এই বিজ্ঞপ্তি সম্পর্কিত প্রত্যেকটি তথ্য এখান থেকে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ দেখো ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে তোমাদের যা কিছু এখানে তথ্য রয়েছে এখান থেকে কিন্তু পেয়ে যাবে। এবং যেহেতু ফেব্রুয়ারির 3 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, তো সেক্ষেত্রে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। তারপরেই তোমরা কিন্তু এখানে একটি লিঙ্ক পেয়ে যাবে অ্যাপ্লিকেশন করার জন্য। অর্থাৎ এখানে একটি লিঙ্ক কিন্তু নতুনভাবে অ্যাড করা হবে এবং সেখানে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে ফেব্রুয়ারির 3 তারিখ থেকে। তো সেক্ষেত্রে যারা ভাবছো যে অ্যাপ্লিকেশন করবে ফেব্রুয়ারির 3 তারিখ থেকে 23শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আশা করি সম্পূর্ণ তথ্য তোমরা বুঝতে পেরেছো। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখলে যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।